হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছ তোমরা পোস্ট অ্যাক্টিভ টিচিং বলতে কি বোঝো। ঠিক আছে, এই বিষয় নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এখানে কি রয়েছে, এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু মেজর কোর্স ফি রাখা হয়েছে 1199 টাকা। এর মাধ্যমে তোমরা কি পাচ্ছ? হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, লাইভ ক্লাসেস পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ এবং কি পাচ্ছ 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবং তোমরা যারা যারা মাইনর কোর্স নিয়ে পড়াশোনা করছো, দেখো তোমাদের মাইনর কোর্স ফি রয়েছে 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা 100% কমন সাজেশনস এবং যাবতীয় নোটসপত্র আমাদের সেন্টার থেকে পেয়ে যাবে। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে যুক্ত হবে, দেখো এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আলোচনায় ফিরে যাচ্ছি। দেখো প্রথমেই বললাম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কি, পোস্ট অ্যাক্টিভ টিচিং। তাহলে পোস্ট অ্যাক্টিভ টিচিং কি? দেখো পোস্ট অ্যাক্টিভ টিচিং হলো শিক্ষাদান প্রক্রিয়ার তৃতীয় ও শেষ ধাপ, যা পাঠদান শেষ হওয়ার পরে সম্পন্ন হয়। অর্থাৎ পাঠদান যখন শেষ হয় তখন কিন্তু সম্পন্ন হয়, তখন কিন্তু এটি কিন্তু সমাপ্ত হয়। ঠিক আছে, এই পর্যায়ে শিক্ষক পাঠের ফলাফল মূল্যায়ন করে, অর্থাৎ সে পাঠের থেকে কি শিখলো শিক্ষার্থী, ঠিক আছে, পরীক্ষা রূপে, অর্থাৎ তারা কিন্তু মূল্যায়ন করেন এবং কি করেন, শিক্ষার্থীরা কতটা শিখেছে তার যাচাই করেন। এর মূল উদ্দেশ্য হলো শিক্ষণ প্রক্রিয়ায় কার্যকারিতা নির্ণয় করা এবং ভবিষ্যতে শিক্ষাদান উন্নত করা। অর্থাৎ ভবিষ্যৎ যে শিক্ষাদান রয়েছে, ভবিষ্যতে যে শিক্ষাদান পদ্ধতি রয়েছে, সেই শিক্ষাদানকে কিন্তু উন্নত করা হচ্ছে এর উদ্দেশ্য। ঠিক আছে, কিসের উদ্দেশ্য? পোস্ট অ্যাক্টিভ টিচিং এ। এক্ষেত্রে কি হয়, পোস্ট অ্যাক্টিভ টিচিং এ আমরা দেখতে পারবো যে যখন আমাদের হচ্ছে কোনো একটি কোর্স শেষ হয়, কোর্স শেষ হলে যে আমরা কি শিখলাম কোর্সটার থেকে বা সেই পাঠ থেকে আমরা কি শিখতে পারলাম, সেটা কিন্তু পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা কেন নেওয়া হয়? যাতে হচ্ছে শিক্ষকরাও জানতে পারে যে শিক্ষার্থীরা তার কাছ থেকে কতটুকুনি শিখেছে। ঠিক আছে, তো চলো এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্য হচ্ছে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করছি। যেমন ধরো প্রথমে যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে মূল্যায়ন। মূল্যায়নের ইংরেজি কথাটা হচ্ছে ইভালুয়েশন। ঠিক আছে, অর্থাৎ কি শিক্ষক বিভিন্ন পদ্ধতির মাধ্যমে লিখিত পরীক্ষা, মৌখিক প্রশ্ন, প্রজেক্ট শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করেন। অর্থাৎ এই যে পদ্ধতিগুলি রয়েছে, মৌখিক, তারপরে প্রশ্ন পদ্ধতি, তারপরে প্রজেক্টের মাধ্যমে বা তারপরে হচ্ছে এখানে কি লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু কি করে, শিক্ষক যে রয়েছে বা শিক্ষার্থীরা রয়েছে পরীক্ষা দেয়। তারা কিন্তু পরীক্ষা দেয় এবং পরীক্ষার মাধ্যমে কিন্তু কি হয়, তাদের কিন্তু বিভিন্ন যে বিষয় রয়েছে, কোন বিষয়ে তাদের ঘাটতি রয়েছে সেটা কিন্তু শিক্ষক জানতে পারে। এরপরে দেখো কি রয়েছে, ফিডব্যাক প্রদান। ফিডব্যাক প্রদানে কি রয়েছে, শিক্ষার্থীদের ভুল ত্রুটি চিহ্নিত করে সঠিক নির্দেশনা দেওয়া হয় এই শিক্ষায়। ঠিক আছে, তাহলে কি তাদের কোন জায়গায় ভুল রয়েছে, কোন জায়গায় ত্রুটি রয়েছে, এগুলি কিন্তু সমাধান করা হয় পরীক্ষা পদ্ধতির মাধ্যমে। এরপরে দেখো কি রয়েছে, শিক্ষণ ফল বিশ্লেষণ। শিক্ষণ ফল বিশ্লেষণ বলা হয়েছে পাঠের লক্ষ্য পূরণ হয়েছে কিনা তা বিশ্লেষণ করাই হচ্ছে কি শিক্ষণ ফল বিশ্লেষণ। এরপরে কি রয়েছে, দুর্বলতা নির্ণয়। শিক্ষার্থীদের কোন বিষয়গুলিতে সমস্যা হচ্ছে তা চিহ্নিত করা হয়। অর্থাৎ কি, তারা যদি পরীক্ষা নেয়, পরীক্ষা নিলেই কিন্তু তারা বুঝতে পারবে শিক্ষার্থীদের কোন বিষয়ে সমস্যা হচ্ছে বা কোন বিষয়ে সে কমজোরি। ঠিক আছে, এরপরে কি পুনর্বিন্যাস। অর্থাৎ কি প্রয়োজন হলে দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সহায়তা প্রদান করা হয় এই শিক্ষা ব্যবস্থায়। অর্থাৎ যারা দুর্বল তারা কি পিছিয়ে পড়বে? কখনোই না। তাদের জন্য কিন্তু আলাদা একটু কেয়ার, অর্থাৎ কি তাদের কি করা হয়, শিক্ষার্থীদের জন্য কিন্তু, অর্থাৎ যারা হচ্ছে দুর্বল শিক্ষার্থী তাদের জন্য কিন্তু অতিরিক্ত সহায়তা প্রদান করা হয়ে থাকে। এরপর দেখো কি রয়েছে, শিক্ষকের আত্মমূল্যায়ন। শিক্ষক নিজের শিক্ষাদান পদ্ধতির শক্তি ও দুর্বলতা বিচার করেন। অর্থাৎ কি, শিক্ষক যে একটি শিক্ষাদান দিচ্ছে শিক্ষার্থীদের, সেক্ষেত্রে কিন্তু শিক্ষক নিজেও যাচাই করছে যে আমি ঠিকমতো শিক্ষা দিতে পারছি নাকি পারছি না, এটাই এখানে বলেছে। এরপরে কি রয়েছে, রেকর্ড সংরক্ষণ। অর্থাৎ কি, শিক্ষার্থীদের অগ্রগতি নথিভুক্ত করা এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য। অর্থাৎ শিক্ষার্থীদের যে শুধু তারা বিদ্যালয়ে আসছে, আমরা তাদেরকে তাদের নামে জানি সেটা জানলে কিন্তু হবে না। শিক্ষার্থীদের
শিক্ষার্থীদের বাড়ির অবস্থা কেমন, সে কোন পরিবেশ থেকে এসেছে, সেগুলিও কিন্তু আমাদের জানতে হবে। এই কারণে বলেছে শিক্ষার্থীদের অগ্রগতি নথিভুক্ত করা হবে, যাতে ভবিষ্যতে যে তারা পড়াশোনা করবে সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো যাতে অসুবিধে না হয়। ঠিক আছে, তো এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে উপসংহার। এটা কিন্তু তোমাদের শেষ পর্যায়ে। পোস্ট অ্যাক্টিভ টিচিং শিক্ষাদান প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ অংশ, যা শিক্ষার মান উন্নয়নে সহায়তা করে এবং কি করে, শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এই যে মূল্যায়ন পদ্ধতি রয়েছে, ঠিক আছে, মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে কিন্তু জানা হয় যে একজন শিক্ষক বা একজন শিক্ষার্থী হচ্ছে কতটুকু শিখেছে, তার কোন বিষয়ে কমজোরি ছিল, সমস্ত কিছু কিন্তু মূল্যায়ন করা যায় এই পরীক্ষা পদ্ধতির মাধ্যমে। ঠিক আছে, তো এই ছিল আজকের বিষয়। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।